বাড়িতে এসেছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ বাড়িতে এসেছে মানেই আজ আর কোনো সাধারণ রান্না হওয়ার তো চান্সই নেই। আজকে দেখাই কিভাবে চিংড়ি মাছটাকে একদম রসিয়ে কষিয়ে রান্না করেছি, একেবারে জমিয়ে প্রিপারেশন করেছি যাকে বলে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আহমেদাবাদে এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হালকা হালকা মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, টেম্পারেচারটা অনেকটাই ড্রপ করে গেছে। আর এরকম ওয়েদারে যদি চিংড়ি মাছ, গরম গরম চিংড়ি মাছ আর ভাত, আর কি চাই বলো তো? তো সৌমেন এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল, আর দেখো সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, একদম ছোটোটাও না আবার একদম খুব বড় সাইজটাও না, এটা মিডিয়াম সাইজের। আর এই মাছগুলো খেতেই কিন্তু দারুণ লাগে, এই সাইজটা খেতে কি বলো তো, মশলাটা ভালো করে ঢোকে। তো যাই হোক, আমি চিংড়ি মাছ হলেই না সাধারণত মালাইকারির কথাই মাথায় আসে, তবে আজকে আমি মালাইকারি বানাচ্ছি না, একটা আলু দিয়ে প্রিপারেশন বানাবো, যেটা তোমরা বাড়িতে অবশ্যই দেখে আমার ভিডিওটা ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না যে কীরকম হয়েছে। তো আমি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে প্রথমে তুলে রেখেছি, তারপর চিংড়ি মাছগুলো কয়েক সেকেন্ড তেলে জাস্ট নাড়াচাড়া করে তুলে রাখছি। বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে একটু রবারি মতো হয়ে যায়, সেই জন্য খেতে ভালো লাগে না, হালকা জাস্ট ভেজে তুলে নিতে হবে। তারপর তেলের মধ্যে গোটা জিরে, পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কুচোটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো। তো খুব বেশি ঝাল আমরা খাই না চিংড়ি মাছের প্রিপারেশানে, দেখবে খুব বেশি ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে না, একটু হালকা ঝাল থাকবে, একটু মিষ্টি থাকবে, সব কিছু ব্যালেন্স হলেই কিন্তু ভালো লাগে। ভালো করে মশলাটা কষিয়ে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এমনি লঙ্কা কিন্তু দিইনি, তাহলে আরও ঝাল হয়ে যাবে, দিয়ে যাতে কালারটা বেশ দেখতে ভালো লাগে তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আবার কখনো কখনো সেটাও দিই না তরকারিতে। আর ভালো করে মশলাটা কষে গেলে একটু টক দই দিয়ে দিয়েছি, টক দইটা দিলে একটা রিচ ফ্লেভার দেবে আর খেতেও বেশ ভালো হবে। আর চিংড়ি মাছ আর আলু দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। কিন্তু এরপর আমি যেটা করেছি, চিংড়ি মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম, কারণ চিংড়ি মাছ দিয়ে ফোটালে কিন্তু রাবারি হয়ে যাবে, সেই কারণে। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে চিংড়ি মাছটা অ্যাড করেছি। আর রেডিমেড একটা সর্ষে পোস্ত পাউডার পাওয়া যায়, সেইটা একটু গুলে জলে দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে গরম মশলা ধনিয়া পাতা দিয়ে ব্যাস গরম গরম একদম ভাতের সাথে সার্ভ করো, জাস্ট খেতে অসাধারণ হয়। তোমরা প্লিজ একবার রেসিপিটা ট্রাই করো। আর দেখো ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, তো এই আর কি, তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের রেসিপিটা একদম রেডি, তোমরা বাড়িতে দেখে অবশ্যই ট্রাই করো। আর যারা যারা আমার ফেসবুক পেজটা দেখছো অবশ্যই ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আমি দেখেছি আমার রান্নার ভিডিওগুলো বেশ তোমরা পছন্দ করো, ভিউজ বেশি আছে, এনগেজমেন্টও বেশি আসে, তো আমি সেই জন্য ভাবলাম টুকটাক রান্নার ভিডিও একটু একটু শেয়ার করবো। আর আমি তো রান্না করতে বিশাল ভালোবাসি। সো ভিডিওটা এখানেই, টাটা বাই বাই, ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।